আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রত্যেকটা মানুষই মারা যাবে। আল্লাহর কাছে যেতে হবে। মৃত্যু ১ সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারো এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। মৃত্যু কখন হবে এটা আল্লাহ পাক জানেন। কিন্তু মুমিন মুসলমানগণ কিছুদিন আগে থেকেই তারা স্বপ্ন দেখে থাকেন যে আমার বুঝি চলে যাওয়ার সময় হয়েছে। এটা কেন আল্লাহ পাক দেখিয়ে থাকেন? যেন আমি সাবধান হতে পারি। যেন আমি আল্লাহর পথে আরও বেশি, বেশি করে, আরও বেশি, বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি। এই বিষয়টা যেন আমি খুব বেশি করতে পারি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন। আর এই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন খুব শীঘ্রই অথবা কিছুটা দেরিতে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কিছু যে স্বপ্ন দেখে থাকেন, এটা আমি মনে করি বান্দার জন্য রহমত। কিভাবে? কারণ আমি সময় পাচ্ছি আল্লাহর কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার। আমার যদি এখন মৃত্যু হয় আর সেই মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, তাহলে তো আমি কেন আমার মৃত্যুটাকে বরণ করব না? আল্লাহু আকবার! যদি আমাকে কেউ সার্টিফিকেট দিতে পারে, তুমি জান্নাতি হয়ে যাবে এখন মারা গেলে, আমি তো এখনই হয়তো আল্লাহর দরবারে যেতে আমি রাজি আছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এমনই কিছু স্বপ্ন আপনি দেখতে পারি, যে স্বপ্নটা দেখলে বুঝবেন খুব শীঘ্রই অথবা একটু দেরিতে আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে ডাকছেন। আপনাকে যদি শূকরে আক্রমণ করে, খিনজির বা শূকরে যদি আক্রমণ করে, তাহলে বুঝবেন খুব অল্প সময় বা একটু সময় নিয়ে আপনার আল্লাহর কাছে যাওয়ার টাইম হয়ে গেছে। আপনি নিজেকে গুছিয়ে ফেলবেন। কারো কাছে স্বপ্নগুলো বলতে যাবেন না। আমি শেষের দিকে বলব, যারা একটু হায়াতে আরও বাঁচতে চান তাদের জন্য একটা আমল আমি বলে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি দেখেন প্রবল বাতাস, অনেক বাতাস, আপনি উড়ে যেতে দেখেন, বাতাসে উড়ে চলে গেছেন, তাহলে বুঝবেন আপনারও বুঝি আল্লাহর কাছে যাওয়ার সময় এসে গেছে। কালো দাঁত বিশিষ্ট কোনো মানুষ, কোনো দানব আপনাকে আক্রমণ করেছে, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। এরপরে আপনি বানরে যদি থাবা মারতে দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার বুঝি সময় এসে গেছে। শকুনের সাথে যদি আপনি দেখেন আকাশে উড়ছেন শকুনের সাথে, তাহলেও বুঝবেন আপনি আল্লাহর কাছে যাওয়ার সময় এসে গেছে। ঘরের দরজাটা যদি দেখেন ভেঙে পড়ে যাচ্ছে বা ধসে যাচ্ছে, তাহলেও বুঝবেন আপনারও বুঝি সময় শেষ হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি বেশ কিছু বিষয় এমন করেছি। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত স্বপ্ন বিশারদ মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই বিষয়গুলো একত্র করেছেন। আমিও এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি। কোনো গ্লাস যদি পূর্ণ দেখেন, কোনো গ্লাস পূর্ণ দেখলে বুঝতে হবে আপনারও বুঝি বয়সের পূর্ণতা এসে গেছে। আপনি আল্লাহর কাছে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন বাতি নিভাতে দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনের প্রদীপও বুঝি কমে গিয়েছে। আল্লাহর কাছে যাবেন। আপনি যদি আজরাইল আলাইহিস সালামকে খুব কাছে দেখেন, আজরাইল আলাইহিস সালামকে খুব কাছে দেখেন, তাহলেও বুঝি আল্লাহর কাছে যাওয়ার টাইম হয়ে গেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি এমনটা দেখেন কানের ভিতরে পিঁপড়া প্রবেশ করছে, তাহলে বুঝবেন আপনার বুঝি আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। নিজের মৃত্যুর একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি অ্যা কোনো মৃত ব্যক্তি, যেমন আপনার মা, আপনার বাবা মারা গিয়েছে, তারা আপনাকে নিতে আসছে বা ডাকছে আপনাকে, তাহলে বুঝবেন আল্লাহর কাছে যাওয়ার। অর্থাৎ আপনারও বুঝি সময় ফুরিয়ে গেছে, আপনি সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোনো আত্মীয়স্বজন, মৃত আত্মীয়স্বজন যদি আপনাকে নিতে আসে অথবা আপনাকে ডাকে, তাহলে বুঝবেন আপনিও আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। চিন্তা কিসের, ভাবনা কিসের? আপনাকে এই যে এই যে আলামতগুলো আপনাকে দিয়েছে, এটা তো আমি মনে করি একটা সৌভাগ্যের একটা লক্ষণ। প্রত্যেকটা মানুষই মারা যেতেই হবে। কেউ কি থেকেছে? আপনি কি দেখেছেন? সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত কোনো মানুষ কি আজ পর্যন্ত থাকতে পেরেছে নিজের ইচ্ছা? না, কেউ থাকেনি। সুতরাং মৃত্যুকে ভয় পাবো কেন?
আমি মনে করব আমাকে যদি এভাবে আমাকে যদি অ্যালার্ম দেওয়া হয়, আমাকে কোনো সংকেত দেওয়া হয়, আমি আল্লাহর ইবাদত বন্দেগীগুলো আরও বেশি করে বাড়িয়ে দিব আল্লাহর কাছে। আমি তওবা ইস্তেগফার করে নেব, আল্লাহ গো তুমি যখন আমাকে মৃত্যু দিবা তখন ঈমানের সাথে দিও। আল্লাহ গো তুমি যখন আমাকে নিয়ে যাবা তখন ঈমানের সাথে আমাকে নিও। তোমার রাসূলের ভালোবাসার সাথে আমাকে নিও। তোমাকে রাজি এবং খুশি করে তুমি তোমার কাছে আমাকে ডেকে নিও। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনি আপনার ঈমানের সাথে নিবেন। আর আমলটা কি করবেন? আসুন আমরা আমলটা জেনে নেই। যে ব্যক্তি ফরজ নামাজের পরে বা ফজরের নামাজের পরে ৭ বার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত দুটা সূরা তাওবার শেষ দুটা আয়াত, এই দুটো আয়াত যদি ৭ বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই দিন এবং ওই রাতে তার মৃত্যু হবে না, তার হায়াত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে বেশি ইয়া হাইয়ু জপবে তারও হায়াত বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আমলগুলো করে আল্লাহ পাকের কাছে যেতে তৈরি হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।